চট্টগ্রামে মালবাহী ট্রেনে ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষে চাপা পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি। ২৮ অক্টোবর মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনে থাকা ট্রেনের ২ সহকর্মী আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, গেট থাকলেও ঘটনাস্থলে গেটম্যান গেট ফেলেননি। এমনকি ঘটনার পর চাপা পড়া লোকটিকে সময় মতো উদ্ধার করা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওর কাছ থেকে যারা সাফি আছে না, তুইয়া আমি গেছি পরেতে আয়াতেই লোকটা মারা। এই সাফি আবার তুলছি ওর জেবের থেকে। গোডাউনের মালিকে কইছে না এইগুলি বস্তা সরাই যাবে না। আমি বলি ভাই আমার চাচা মারা গেছে, আমার একটু উদ্ধার করে দেন। সবাই কিপছে দম করিয়া ইঞ্জিনটা ওইদিকে তাইসা ট্রাক্টরের টেইলা ওইদিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইঞ্জিনটা দম করে পড়ে গেছে। তো আমরা সবাই দৌড়াদৌড়ি করিয়া ইঞ্জিন ড্রাইভারকে উদ্ধার করছি। আমরা বললাম যে এখানে একটা দারোয়ান আছে, উনি বস্তার তলে। তো বস্তার তলে বললাম ওই ইউনিটের যে অফিসার উনি কোনো মতে মানতেছে না, এনামুল স্যার উনি উপস্থিত ছিল। উনি বলতেছে যে আমরা বস্তাগুলো সরাইয়া লোকটা উদ্ধার করি, কিন্তু ওই ইউনিটের অফিসারে কোনো মতেই আমাদেরকে দেয় নাই লোকটা বাঁচানোর জন্য। নিহত ব্যক্তির নাম শামসুল হাই। তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকার নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত 2 জন হলেন লোকোমাস্টার মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মোহাম্মদ আলমগীর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরের চট্টগ্রাম গুডস স্পোর্টস ইয়ার্ড CGPY থেকে মালবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সাগরিকার বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি লরি রেল লাইনে ঢুকে পড়ে। লরিটি সরাসরি ইঞ্জিনে ধাক্কা দেয়। পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য আসে। ট্রেনের বাকি মালবাহী বগিগুলো আবার CGPY স্টেশনে নিয়ে আসা হয়েছে।